বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢাকাই পরোটা আর নিরামিষ ছোলার ডালের রেসিপি। এই ঢাকাই পরোটার সঙ্গে নিরামিষ ছোলার ডাল খেতে দারুণ হয়। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন দেরি না করে আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ঢাকাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি এই কাপের 2 কাপ ময়দা দিয়ে দেব। এবার আমি ময়দাটাকে মেখে নেওয়ার জন্য প্রথমে আমি এই চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেব লবণ, আর এই চামচের 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। 2 কাপ ময়দার জন্য 2 চামচ আমি রিফাইন অয়েল নিয়েছি। এবার সবকিছু দিয়ে একবার মেখে নেব। শুকনো উপকরণ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আমি আবার রিফাইন অয়েল দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য আমি ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এবার আমি ছোলার ডালটা রান্না করার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি 1 চামচ ধনে দিয়ে দেব। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব দারচিনি, 2টো এলাচ, একটা বড় সাইজের তেজপাতাকে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেব 1/2 চামচ মৌরি, আর দিয়ে দেব 1 চামচ থেকে একটু কম জিরে। এবার সবকিছু দিয়ে ভেজে নেব। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এই মশলাটাকে 5 মিনিট ঠান্ডা হতে দিয়ে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, ঢাকাই পরোটার সঙ্গে ছোলার ডাল রান্না করব, তার জন্য দেখুন ছোলাটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাকে সেদ্ধর জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দেব। ছোলার ডালের সঙ্গে এখানে আমি বড় সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাও দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে ডাল আর আলুটাকে সেদ্ধ করে নেব। 3টে সিটি দেওয়ার পর এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আজ আমি ডালটা নিরামিষ রান্না করব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। ডালটা রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমি তেজপাতা, 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। আপনাদের কাছে হিং থাকলে দেবেন, না থাকলে হিং ছাড়াও করতে পারবেন। দিয়ে দেব বড় চামচের 1 চামচ আদা বাটা। দিয়ে দেব একটা কারি পাতা।
কারি পাতা দেওয়ার পর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলার মধ্যে একটু জল দিয়ে দেব, জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ঝোলটাকে আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, এবার আমি 2 চামচ দিয়ে দেব। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই দেখুন, আমি এরকম ঝোলটা রেখেছি। এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। বন্ধুরা, এবার আমি ডালটা বাটিতে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ডালটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ঢাকাই পরোটাটা তৈরি করব। 8 ঘন্টা পর ঢাকনাটা খুলে নেব। খুলে আরেকবার মেখে নেব। ডোটাকে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার লেচিগুলোকে গোল গোল করে নেব। দু কাপ ময়দায় আমার 7টা লেচি হয়েছে। লেচির ওপরে আমি আবার একটু তেল মেখে নিলাম। এবার আমি বেলে নেব। ওপর থেকে একটু অ্যারারুট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এখানে আমি রুটির আকারে বেলে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে কেটে নেব। এবার ওপর থেকে তেল ছড়িয়ে দেব। তেলটা মেখে নেওয়ার পর ওপর থেকে অ্যারারুট দিয়ে দেব। আপনারা এখানে অ্যারারুটের পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। এবার আমি মুড়ে নেব। এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নিতে হবে। এইভাবে করে নিয়েছি। এবার দেখুন, নিচ থেকে আমি একটু কেটে বাদ দিয়ে দেব। নিচ থেকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এই মুখটা মেরে নেব। এবার বেলে নেব। ওদিকে আমি লেচিটা বেলতে বেলতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি লেচিটা দিয়ে দেব। লেচিটা দিয়ে ওপর থেকে তেল এইভাবে দিয়ে দেব। এবার এইভাবে মাঝখান দিয়ে তেলটাকে দিয়ে দিতে হবে। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেবেন আস্তে আস্তে করে।
এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। এই দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি বাকি ঢাকাই পরোটাগুলোকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, ঢাকাই পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে আপনারা ঢাকাই পরোটা আর ছোলার ডাল বাড়িতে রান্না করবেন, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।